এদিকে দক্ষিণাঞ্চলের নদীর নাব্য সংকট ও ডুবোচর নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে বরিশাল নদীবন্দরে আছেন সহকর্মী অপূর্ব অপু। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বিআইডব্লিউটি এর উপপরিচালক আব্দুর রাজ্জাক। সরাসরি যাচ্ছি অপুর কাছে। আচ্ছা, এই মুহূর্তে যারা সময়ের দর্শকরা রয়েছে তারা নিশ্চয়ই দেখেছেন যে বরিশাল বিভাগের সহ দক্ষিণাঞ্চলের প্রায় অর্ধশত জায়গায় ডুবোচর নাব্যতা সংকটে লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে এবং এ নিয়ে অন্তহীন অভিযোগ রয়েছে। এখানকার যারা লঞ্চ ব্যবসায়ী রয়েছেন কিংবা মাস্টার চালক সুকানি তাদের কিন্তু এই অভিযোগগুলো রয়েছে। আমরা বিভিন্ন সহকর্মীদের সাথে কথা বলেছিলাম, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী সহ এই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো। বিআইডব্লিউটি এর উপপরিচালক আব্দুর রাজ্জাক আমার সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন বরিশাল নদীবন্দর থেকে। আপনাকে স্বাগত জানাই। সেই সাথে জানতেই চাচ্ছি যে এই যে ডুবোচর নাব্যতা সংকটে লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে বলে অভিযোগ লঞ্চ ব্যবসায়ীদের বা মাস্টার সুকানিদের, এ বিষয়ে আপনাদের পদক্ষেপটা কি? আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে শীত মৌসুমে কিছুটা নাব্যতা সংকটের সৃষ্টি হয়। সে লক্ষ্যে বিআইডব্লিউটি এর ড্রেজিং বিভাগ অত্যন্ত আন্তরিকতার সাথে ড্রেজিং কাজটা করে থাকে। আমরা যেখানেই আমাদের কাছে নাব্যতা সংকটের তথ্য আসা মাত্রই কিন্তু আমাদের ড্রেজিং বিভাগ সেখানে তৎপর হয়ে সেখানে নৌপথ সচল রাখার জন্য তারা কিন্তু সাথে সাথে ড্রেজিং কার্যক্রম শুরু করে। আমরা আশা করি শীত মৌসুমে যাতে কোনো চ্যানেল বন্ধ না থাকে সেজন্য বিআইডব্লিউটি কিন্তু আন্তরিকভাবে কাজ করছে এবং কাজ করে যাচ্ছে। আশা করি কোনো নৌ চ্যানেল বন্ধ হওয়ার বা কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নাই। না, এই আশাটা আপনারা প্রতি বছরই করেন, কিন্তু এটা তো নিরাশায় পরিণত হয়। এখানকার যারা ব্যবসার সাথে সংশ্লিষ্ট তারা বলছেন যে লোক দেখানো ড্রেজিং হয়, সেটি কার্যকর ড্রেজিং হয় না। ফলে আপনারা একদিকে ড্রেজিং করেন, অন্যদিকে আবার ভরাট হয়ে যাচ্ছে। প্রকৃতভাবে সুফলটা আসলে তারা ভোগ করতে পারছে না। আপনারা জানেন যে প্রতি বছর উজান থেকে যে পরিমাণ পলি বাংলাদেশে নদীগুলোতে এসে জমা পড়ে, এগুলো কিন্তু আমাদের এই পলিগুলো অপারেশন করা কিন্তু তাৎক্ষণিকভাবে এটা সম্ভব না। আমরা কিন্তু ড্রেজিংটা হলো চলমান প্রক্রিয়া। আমরা কিন্তু কন্টিনিউ নৌপথকে সচল রাখার জন্য ড্রেজিং কার্যক্রম কিন্তু চলমানই থাকে। তা বিআইডব্লিউটি কিন্তু নদীপথকে এবং নৌ চ্যানেলকে সচল রাখার জন্য কিন্তু আপনারা দেখেন যে আমরা কিন্তু আন্তরিকতার সাথেই কাজ করে যাচ্ছি এবং আমাদের ড্রেজিং বিভাগ কিন্তু এটা অত্যন্ত একটা দায়িত্বশীল ডিপার্টমেন্ট এবং তারা কিন্তু এটা কালক্ষেপণ করে না। সাথে সাথে নৌপথকে সচল রাখার জন্য তারা কিন্তু প্রতিনিয়ত তারা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে সেটি আসলে আপনি বলছেন, আমরাও হয়তো বা কখনো কখনো দেখি যে এই নদীতে ড্রেজিং কার্যক্রম হয়, কিন্তু প্রশ্ন সেটি হচ্ছে যে যেভাবে করা উচিত সেভাবে করা হয় না, লোক দেখানো হয়, অর্থের লোপাট হয় এখানে। সেই জায়গা থেকে আপনাদের তদারকিটা কি বাড়ানো হবে কিনা বা কি পদক্ষেপ নেবেন? দেখেন, আসলে মানুষ তো অনেক সময় অনেক কিছুই বলে, সেটা তো সে অ্যানালাইসিস না করে বলে। সে একজনের কাছে শুনছে, সে শোনার ভিত্তিতে একটা কথা বলে। আসলে বাস্তবতা এরকম না। বিআইডব্লিউটিএতে ড্রেজিংয়ের কোনো এখানে কোনো রকমের সুযোগ নাই যে কালক্ষেপণ করা কিংবা আন্তরিকভাবে ড্রেজিং না করা কিংবা ড্রেজিং যে পরিমাণ করার দরকার সেই পরিমাণ ড্রেজিং না করা, তা কিন্তু ড্রেজিং করার আগে কিন্তু আমাদের একটা সার্ভে করতে হয় এবং আমাদের হাইড্রোগ্রাফি বিভাগ আছে। আমরা ম্যাপ অনুসারেই কিন্তু আমরা ড্রেজিং করে থাকি। সুতরাং এখানে কোনো রকমের ওই ভিত্তিহীন যারা বলছে এই কথাগুলো আসলে ভিত্তিহীন। আমরা কিন্তু আমাদের ম্যাপ, আমার হাইড্রোগ্রাফি চার্ট অনুসারে কিন্তু ড্রেজিং বিভাগ সেই কাজটা করে থাকে। একদম। আমরা আরেকটা প্রশ্ন জানতে চাচ্ছি যে সম্প্রতি আপনি দেখেছেন যে এই নদীতে স্পিডবোট দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে। এর আগে আমরা দেখেছি যে চাঁদপুরের মেঘনায় সেখানেও 2টি লঞ্চ মুখোমুখি সংঘর্ষে প্রায় 3000 যাত্রী অল্পের জন্য প্রাণ রক্ষা পেয়েছে। আপনারা কি পদক্ষেপ নেবেন? এখন তো কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে মনে করছে যাত্রীরা, লঞ্চ ব্যবসার সাথে সংশ্লিষ্টরা। আপনারা জানেন যে শীত মৌসুমে আমরা কিন্তু শীতের মৌসুমে কুয়াশাচ্ছন্ন থাকে বেশিরভাগ রাতেই। আমরা কিন্তু শীত মৌসুমের আসার পূর্বেই প্রতিটি লঞ্চের মাস্টার সুকানি এবং লঞ্চ মালিকদের আমরা কিন্তু একটা গাইডলাইন দিয়ে থাকি। সেটা কিন্তু বিআইডব্লিউটির তরফ থেকে কিন্তু লিখিত আকারে দেওয়া হয়। আমাদের এই গাইডলাইনগুলো যদি মাস্টার সুকানি এবং যারা লঞ্চ পরিচালনা করে তারা যদি হুবহু এটা অনুসরণ করে তাহলে কিন্তু নৌ দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নাই। কিন্তু বাস্তবে তো ঘটছে, মাত্র কয়েকদিন আগেই তো ঘটলো। আপনি জানেন যে এই আমাদের যে গাইডলাইনগুলো এরা কিন্তু ওই যথাযথ অনুসরণ করে না, যার জন্য কিন্তু 2-1টা আপনার দুর্ঘটনা নজরে আসছে আমাদের। কিন্তু ব্যাপারটা হলো যে আমি মনে করি যে যারা লঞ্চের প্রবীণ
যারা মাস্টার রয়েছে তাদের আরও প্রশিক্ষণ নেওয়া দরকার, যারা শুকানি আছেন তাদেরও প্রশিক্ষণ নেওয়া দরকার, যাতে দুর্ঘটনা রোধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষণের দরকার বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে। কারণ এবং আমাদের বিআইডব্লিউটির তরফ থেকেও কিন্তু আমরা প্রতিটি লঞ্চের মাস্টার শুকানিকে ইতিমধ্যে তাদেরকে আমরা সচেতন করেছি এবং বলেছি যে আপনারা যাদের প্রশিক্ষণ পর্যাপ্ত নাই তারা অন্তত মানে 1 মাস হলে পারে, 30 দিন হলে পারে বিআইডব্লিউটির নিকট থেকে প্রশিক্ষণ নেন, যাতে নৌপথে যাতে দুর্ঘটনা না ঘটে এবং কোনো রকম যেন যাত্রীদের জানমালের ক্ষয়ক্ষতি না হয়। আমরা কিন্তু একটু জানতে চাচ্ছি যে এটিকে আসলে বলার মধ্যেই সীমাবদ্ধ, নাকি আপনারা আইনগত কোনো ব্যবস্থাও নিচ্ছেন তাদের বিরুদ্ধে যারা আইন মানে না? আপনি নিজেই বললেন যে আইন অনেকেই মানছে না, কোনো ব্যবস্থা নিয়েছেন? আপনি জানেন যে আপনি যে 2টা লঞ্চের কথা বললেন, কীর্তনখোলা 10 এবং প্রিন্সওয়ালা 10, যে মুখামুখি চাঁদপুরের পয়েন্টে যে দুর্ঘটনা ঘটছে, সেটা কিন্তু তারা কিন্তু আমাদের যথাযথ নিয়ম তারা অনুসরণ করে নাই। আমরা প্রাথমিকভাবে যে তথ্যটা পেয়েছি, এরপরে আমরা কিন্তু তাদের কাছে কিন্তু আমরা 2 লঞ্চের 4 জন মাস্টারকে আমরা শোকজ করেছি 3 দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য। তারা ইতিমধ্যে আমাদের কাছে লিখিত জবাব পাঠিয়েছি, সেটাও আমরা দেখছি। পাশাপাশি আরেকটা কমিটি ঢাকা অফিস থেকে গঠন করেছে, ওনারাও তদন্ত করছে। আমরা আশা করি যে ওনারা আমাদের দিক নির্দেশনা ফলো করবে, যাতে নৌ দুর্ঘটনা কমে যায় এবং তারা যেন যাত্রীদের প্রতি আরও আন্তরিকতা হয়, সেবার মান নিশ্চিত করা যায়। অনেক ধন্যবাদ। বিআইডব্লিউটির উপপরিচালক আব্দুর রাজ্জাক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। তারও আরও একটি বক্তব্য হচ্ছে যে মাঠ প্রশাসন বলছে শুধুমাত্র সরকার কিংবা তদারকি সংস্থা একার পক্ষে সম্ভব নয়, নৌ দুর্ঘটনা রোধে নৌপথ সচল রাখতে সম্মিলিত একটি উদ্যোগ দরকার। সেটি যাত্রীদেরও যেমনি সচেতন হতে হবে, লঞ্চ ব্যবসায়ীদের সচেতন হতে হবে, সেই সাথে সাথে সরকারি যে দপ্তরগুলো রয়েছে সম্মিলিতভাবেই নৌপথ সচল এবং নৌযাত্রা সচল রাখা এবং ঝুঁকি মুক্ত রাখার প্রক্রিয়াটি গঠন হবে। বরিশাল থেকে সবশেষ আমার কাছে এতটুকুই খবর ছিল। বরিশাল নদীবন্দর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী অপূর্ব অপু, তার সঙ্গে যুক্ত হয়েছিলেন বিআইডব্লিউটি এর উপপরিচালক আব্দুর রাজ্জাক।